শ্রাবণ মাসের সংক্রান্তিতে আমাদের এখানে রান্না পুজো রান্না হয়। ভাদ্র মাসের সংক্রান্তিতেও হয় কোথাও কোথাও। তবে আমার বাপের বাড়িতেও ছোট থেকে দেখতাম যে শ্রাবণ মাসের সংক্রান্তিতেই হচ্ছে। তবে এখানে সবটাই কেনা মাছ সবজি, কিন্তু আমরা ছোট থেকে দেখতাম আমাদের যে ওখানে গাছের সবজি ছিল, গ্রামের দিক তো পুকুরের মাছ গাছের সবজি এসব দিয়েই রান্না পুজো রান্না হতো। তবে রান্না পুজোর রান্না খেতে কিন্তু শীতকালে সিজনে ষষ্ঠীই ভালো লাগে। বর্ষাকালের এই পচা গরমে কিন্তু একদমই ভালো লাগে না। আর বুঝে শুনেও খুব করতে হয়, খাবার যদি নষ্ট হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি কেয়া। আমাদের ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে আজকে দিনটা আমি শুরু করছি। আজকে হচ্ছে রান্না পুজোর রান্না, সেই জন্য দেখো তোমাদের দাদা সকালেই বাজার চলে গিয়েছিল। আর দিয়ে মাছ সবজি পুজোর জন্য ফল টল এসব আর কি সব কিছু কিনে নিয়ে এসেছে। তো আমার এমনি বাড়ির কাজ মোটামুটি সব হয়েই গেছে। মাছটার জন্যই অপেক্ষা করছিলাম যে সবজিগুলো আনবে গুছিয়ে রাখবো, আর মাছটা আর কি কাটিয়েই নিয়ে এসেছে দেখো আমার সুবিধার জন্য। ও আমার যেটা অসুবিধা হয় ও সেই কাজ কোনোদিনও করে না। তারপর আজকে এমনিতেই বাড়িতে অনেকটা পরিমাণে কাজ একটু বেশিই আছে। তারপর মাছটা আর কি আমি ধুয়ে বেছে নিলাম, আর দেখো কতটা মাছ নিয়ে চলে এসেছে। আমি সেটাই বলছিলাম, তিনটে মানুষ কাকিমা আছে আর দু একজনকে যদি খেতে বলি এটাই আর কি। তো এতটা কেন মাছ নিয়ে এসেছো? এই মাছগুলো তো ফ্রিজে রেখে খাওয়ার কোনো মানে নেই, তাই না? নিকট নহিয়া বই মহাবীর জব নাম শোনা বই না সে রোগ হরয় সব বিরাট জপদিনের একটা হনুমন্ত বিরাট। তারপর বাড়ির কাজ সেরে স্নান করে ঠাকুর পুজো করে দেখো রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। কেন আমি তিনটে তিনটে এখানে বানাচ্ছি আমি কাঁচকলার বড়া। আর কাঁচকলাটা আলু আগেই সেদ্ধ করে নিয়েছিলাম, ওর মধ্যে দিয়েছি একটু চালের গুঁড়ো মিষ্টি আর একটুখানি নুন হলুদ কাঁচা লঙ্কা আদা গোটা জিরে এসব আর কি বাটা দিয়েছিলাম। বড়াটা দিয়ে গরম গরম করে নিলাম। এটা খেতে কিন্তু খুব সুন্দর লাগে, তোমরা বানিয়ে দেখতে পারো। আর এখানে সবার জন্য ভাত বেড়ে নিয়েছি, দুপুরে দেখো আমরা নিচেতে বসেই আজকে খাবো। এখানে হয়েছে আজকে আমড়া দিয়ে মসুর কলাই ডাল আলু পোস্ত মাছের ঝাল, আর কালকে ছিল চিকেনটা কাঁচকলার বড়া। এই দিয়ে আমরা আজকে দুপুরের খাবারটা খাবো। এখানে দেখো আমি রান্না শুরু করে দিয়েছি। আর দুপুরে খাওয়া দাওয়ার পরে সবটা কেটে বেটে রেডি করে নিয়েছিলাম। জানি যে নিজেকে একা হাতে সবটা সামলাতে হবে, সেই জন্য আর একটুখানিও শুইনি। তো প্রথম একটু শরীরটা খারাপ লাগছিল, এটাই আর কি। তারপর এখন মানে দেখো অনেকটাই কমপ্লিট করে ফেলেছি রান্না। তো এখন বাজে ওই 7টার মতন। এদিকে আমার ভাজাগুলো দেখো অনেকটা হয়ে গেছে, আর এখানে মাছের মাথা দিয়ে কুমড়ো তরকারি করছি। আর এরপর মাছের ঝাল মাছের টক এগুলোই আর কি একটু বাকি আছে। আর এইদিকে দেখো আমি সজনে শাকটা চাপিয়েছি কড়াইয়ে, এখানেও এটা ভাজা হয়ে গেছে। তো তোমাদের দাদা এসেছে দোকান থেকে, আর ননি তো গেছে টিউশন। ও দোকান থেকে চলে এসেছে, তারপর ওকে আর কি মানে বলছিলাম যে দেখো মায়ের শরীরটা কি না খুব খারাপ, মানে আমার মায়ের আর কি। তো সেই হিসাবে আমার মনটা ভীষণই খারাপ হয়ে আছে। তো ভাবছিলাম যে মাকে নিয়ে এসে এখানে আর কি ডাক্তার দেখাতে হবে। কেননা আমাদের ওইদিকে সেরকমভাবে কোনো যোগাযোগ ব্যবস্থা নেই, না আছে কোনো ভালো ডাক্তার। আর সবথেকে বড় কথা, আজকে যদি আমার আজকে একটা ভাই থাকতো বা দাদা থাকতো, তাহলে আর আর কি আমাকে এতটা দায়িত্ব নিতে হতো না আর চিন্তায়ও পড়তে হতো না। ঘরের বড় হলে যা হয়, আমি বাবা মার বড় মেয়ে, বোনও আছে অনেকটা দূরে, কেননা বোনেরও আবার ছোট মেয়ে। ও কি করে সামলাবে, সেই জন্য পুরো দায়িত্বটা আমার ঘাড়েই এসে পড়ে। ভাবছিলাম যে মাকেই আর কি নিয়ে আসবো এখানে। একবার করে রান্না করছি আর একবার করে বাবা মাদেরকে ফোন করছি যে মায়ের শরীরটা ঠিক আছে তো। আর এইদিকে দেখো আমার না মানে মুখ চোখ দেখেই বুঝতে পারছো মনটা ভীষণ খারাপের জন্য রান্না করতেও একদম ইচ্ছে করছে না। মা বাবার শরীরটা যদি সত্যিই খারাপ হয়ে থাকে তো দেখবে সন্তানদের মনে খুব বড় একটা আঘাত লাগে। সন্তানের যদি শরীর খারাপ হয় মা বাবারও খুব কষ্ট হয়, ঠিক সেরকমটা আমারই হয়েছে। দুপুরের পর থেকে মায়ের শরীরটা ভীষণই খারাপ, সেই জন্য ওই দিকেই দেখো মন পড়ে আছে। আর রান্নার দিকে আমার কোনো মন নেই, অনেক আগেই আমার রান্না কমপ্লিট হয়ে যেত। তো এই যে ফোন করছি মনটা অন্যদিকে। তারপর না আমার মানে গলাটাও ভারী ভারী হয়ে যাচ্ছে। আমি যেন আর ঠিক মতন রান্নাটা করতেই পারছি না।
তো এইদিকে তোমাদের দাদাও এসেছে, তো সেটা নিয়ে আর কি মানে আলোচনা করছিলাম। আর এইদিকে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে মাছের ঝাল হয়েছে, মাছের টক, মাছের মাথা দিয়ে কুমড়োর তরকারি, আমড়া দিয়ে মুসুর কলাইয়ের ডাল, সজনে শাক ভাজা, আলু ভাজা, ঘি করলা ভাজা, পটল ভাজা, তিলের বড়া। আর এই যে হয়েছে এক হাঁড়ি ভাত। তো এটা নিয়ে আর কি আলোচনা করছিলাম দুজনে। কালকে রাত্রে ভিডিওটা আর আমি শেষ করতে পারিনি, কেননা মায়ের শরীরটা ভীষণই খারাপ হয়েছিল। রাত্রে মাকে ওখান থেকেই আবার মানে বাবা আর পাশের বাড়ি একটা দাদা মিলে আবার মানে রাত্রেই দেখাতে নিয়ে গেছিল। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে দুপুরে দেখো আবার খেতে বসেছি। হয়তো আমাকে বিকালের দিকে যেতে হবে, না হলে হয়তো তোমাদের দাদাকে যেতে হবে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর কি বলবো, মানে মা এলে তো দেখতেই পাবে মায়ের শরীরটা যে এতটাই খারাপ। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা আমার একটু পাশে থেকো, আমাকে একটু সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আমার কিছুই করা সম্ভব না।